প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী দুর্যোগের কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে, তাই তোমরা ঘরে বসে আছো। কিন্তু ঘরে বসে থাকলে হবে? পড়াশোনা করতে হবে, তাই না? তো আমরা এজন্য কী করছি? বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআইয়ের উদ্যোগে আয়োজিত ঘরে বসে শিখি ফেসবুক পেজে মাধ্যমে অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ, আর আমরা তোমাদের সেই ক্লাসগুলো নিচ্ছি। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি অজয় কৃষ্ণ গুমস্তা, সহকারী শিক্ষক, নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। আমি আজ প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিদের জন্য গণিত বিষয়ের পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা দেখাবো, তোমাদের একটি শেপ, সবাই একটু লক্ষ্য করো। সবাই একটু তাকাও, বোর্ডের দিকে তাকাও। এখানে কি রয়েছে? এই হলো মিস্টার শেপ। মিস্টার শেফের মাথার আকৃতি কেমন? মাথার আকৃতি হলো গোলাকার। নাকটি কেমন? তিনকোনা আকৃতি। কান দুটো কেমন? তিনকোনা আকৃতি। হাত দুটো কেমন? চারকোনা আকৃতির। সমস্ত শরীর, পেট এর অংশ কেমন? চারকোনা। পা দুটো কেমন? চারকোনা। পায়ের পাতা তিনকোনা। কি বুঝতে পেরেছ যে এর আকৃতির মধ্যে কি রয়েছে? এখানে কয়টি আকৃতি আমরা পেয়েছি? তিনটি আকৃতি। তো আজকে আমরা কি পড়তে পারি, বা আমাদের পাঠ কি হতে পারে বলতে পারো তোমরা? হ্যাঁ, আকৃতি, যে কোনো আকৃতি। তো আজকে আমরা পড়ব সবাই তোমাদের গণিত বই নাও। তো আমরা আজকে পড়ব জ্যামিতিক আকৃতি। সোনামণিরা, এবারে তোমাদের বইটি নাও। বইটি সবাই বই নাও। বইয়ে দেখো, বইয়ের ৮৮ পৃষ্ঠায় বিভিন্ন রকম আকৃতি রয়েছে। যেমন সূর্য, এটা কেমন আকৃতি? গোলাকার। তারপরে আরও অনেক ফুল গাছ, তারপরে পাতা, এখানে বিভিন্ন রকম আকৃতি রয়েছে। বাজ, ঘর, কেমন? তো আমরা বইয়ে বিভিন্ন রকম আকৃতি দেখলাম। এখন আমি তোমাদের আর একটা জিনিস দেখাবো। এই যে দেখো, এখানে কতগুলো খাবার আছে, পছন্দনীয় খাবার, তাই না? দেখো, এই খাবারগুলো তোমাদের পরিচিত, খুব অনেকেরই খুব পছন্দ। কেউ না কেউ কোনোটা না কোনোটা পছন্দ করো। যেমন একটা হলো সমুচা, তারপরে সিঙ্গারা, বিস্কিট। কেমন দেখতে পেয়েছো এগুলো? হ্যাঁ, দেখো তো তাহলে এটার আকৃতি কেমন? এটার আকৃতিটা কেমন? এই বিস্কিটের আকৃতি কেমন? গোলাকার। এটা গোল। এটার আকৃতি কেমন? এটাও গোলাকার। এই যে এটার আকৃতি কেমন? কয়টা কোণা বলো তো? কয়টা? 1 2 3 কোণা। এটা হলো সমুচা, এটার আকৃতি হলো 3 কোণা। দেখো তো এই সিঙ্গারার আকৃতিটা কেমন? সিঙ্গারা হলো 1 2 3 কোণা। কি বুঝতে পেরেছো? বিস্কিট, এই প্যাকেটটার আকৃতি কেমন? 4 কোণা। এই বিস্কিটের আকৃতি 4 কোণা। এবারে আমরা একটু ভাগ করে দেখি
যে আকৃতিগতভাবে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং আবার দেখে নেই। আমার হাতের যে এই প্লেটটা, এটার আকৃতি, এটারও কিন্তু একটা আকৃতি রয়েছে। কেমন? এটার আকৃতি কেমন? এটার আকৃতি গোলাকার। তাহলে দেখো এই বিস্কুটগুলো গোলাকার, গোল আকৃতি। কেমন আকৃতি? গোল আকৃতি। এভাবে বলতে হবে যে গোল আকৃতি। তারপরে এই বিস্কুটগুলোর আকৃতি কেমন? কয়টা কোণা? 4টা কোণা। 1 2 3 4। এই বিস্কুটগুলোর আকৃতি হলো 4 কোণা আকৃতি। এগুলো কয়টা কোণা? 1 2 3, 3 কোণা আকৃতি। কি এগুলো তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের এই যে ঘরে বসে শিখি, এই ঘরটা, এই যে ছাউনিটা, এটার আকৃতি কেমন? হ্যাঁ, এটার আকৃতি 3 কোণা। আর এই যে নিচের বেড়া দেয়া রয়েছে, এটা হলো কয় কোণা? 4 কোণা। আরো কিছু তোমাদের দেখাবো। এই দেখো, হ্যাঁ, এটা কি? এটা একটা ঘড়ি। এই ঘড়িটার আকৃতি কেমন? গোল আকৃতি। এভাবে তোমাদের অনেকের বাসায় ঘড়ি আছে, তাই না? এই ঘড়িগুলো অনেকের বাসায় যে রয়েছে, তার মধ্যে কোনোটা গোলাকৃতি, কোনোটা 4 কোণা আকৃতি। তো আমরা চারপাশে যেসব জিনিস দেখতে পাচ্ছি, সব জিনিসেরই কিন্তু আকৃতি আছে। ঠিক আছে? কোনোটা 4 কোণা, কোনোটা 3 কোণা আকৃতি, কোনোটা গোল আকৃতি। এই ঘড়িটা কেমন আকৃতি? গোল আকৃতি। তারপরে দেখো, এটা হলো ঢোল। এটা শিশুদের ঢোল। এই ঢোলটার আকৃতি হলো কেমন? এই ঢোলটার আকৃতি হলো গোল। বুঝতে পেরেছো? এটাও হলো গোল আকৃতি। ঢোলটাও হলো গোল আকৃতি। আর দেখো, আমি কাগজ কেটে এই আকৃতিটা করি, এটার আকৃতি কেমন বলো তো? এটার আকৃতিও গোল, গোল আকৃতি। তারপরে আমরা আরো কিছু আকৃতি দেখব। এই দেখো, এই কাগজ দিয়ে আর একটা আকৃতি বানিয়েছি। এই আকৃতিটা কেমন? এটা হলো 1 2 3 কোণা আকৃতি। 3 কোণা আকৃতি। এরপরে দেখো, এই এটা হলো স্যালাইন, ওরাল স্যালাইন এর বক্স। এটার আকৃতি কেমন? 1 2 3 4। এটার আকৃতিও 4 কোণা আকৃতি। তারপরে এই যে দেখো ডাস্টার, এই ডাস্টারটার আকৃতি কেমন? এটার আকৃতিও 4 কোণা আকৃতি। তারপরে দেখো, এই যে এটা কি? এটা হলো বাস, একটা দোতলা বাস। এই বাসের আকৃতিটা কেমন? 4 কোণা আকৃতি, কিন্তু এর চাকাগুলো কেমন? এই ঘুরছে তো ঘুরছে। হ্যাঁ, চাকাগুলো হলো গোল আকৃতি। কি বুঝতে পেরেছো না কোনো সমস্যা? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। শুধু আজকে তোমাদের আকৃতিগুলো শেখাবো। পরবর্তী ক্লাসে আকৃতিগুলো আমি বোর্ডে এঁকে দেব, আর তোমরাও বাসায় বসে আঁকবে। কেমন? আজকে শুধু আমরা আকৃতি সম্পর্কে জানবো এবং বুঝবো, এবং তোমরা যাতে বলতে পারো মা বাবার কাছে, তোমরা যে খাবার খাও, থালা, সেই থালার আকৃতি কেমন? হ্যাঁ, গোলাকৃতি। তারপরে তোমার পড়ার টেবিলের আকৃতি কেমন? 4 কোণা আকৃতি। বুঝতে পেরেছ? তো এরপরে দেখো, এটা হলো ডেস্ক ক্যালেন্ডার, মানে টেবিল ক্যালেন্ডার। তো এটার আকৃতি কেমন? 4 কোণা আকৃতি। কি বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে এটা তোমাদের পড়ার বই।
ঠিক আছে, এটার আকৃতি কেমন? এটার আকৃতিও কিন্তু চার কোণা, 1 2 3 4। তো আজকে আমরা কত পৃষ্ঠায় যাব? 88 পৃষ্ঠায় গেলাম। তো এখানে জ্যামিতিক আকৃতি, ছবিতে গোল আকৃতি, তিন কোণ আকৃতি, চার কোণ আকৃতি আমরা খুঁজি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে, এখানে লেখা আছে যে গোল আকৃতি, তারপরে হলো তিন কোণ আকৃতি, তারপরে চার কোণ আকৃতি। এখন দেখো এই বাবু বলছে কি আমি সূর্য একটি গোলাকৃতি পেয়েছি, মানে সে বলছে কি যে আমি একটি গোলাকৃতি পেয়েছি যেটা হলো সূর্য। তো সূর্যের আকৃতি তাহলে আমরা জানতে পারলাম, সূর্যের আকৃতি কেমন? গোলাকার। আমি গাছে কিছু তিন কোণ আকৃতি পেয়েছি। গাছের পাতা, অনেক গাছের পাতা তিন কোণ আকৃতির মতো হয়, ঠিক আছে। তো আমরা এখানে অনেকগুলো আকৃতি পেলাম। এই যে দেখো ব্যাঙের ছাতা তিন কোণ আকৃতি, তারপরে ঘর তিন কোণ আকৃতি, এই একটা গাছ, হ্যাঁ, এটা হলো তিন কোণ আকৃতির মতো দূর থেকে মনে হয়। পাহাড়, পাহাড়কেও দূর থেকে তিন কোণ আকৃতির মতো মনে হয়। তো আমরা এবারে দেখো তোমাদের দেখাবো যে কিভাবে তিন কোণ আকৃতি হতে পারে। এই দেখো সবাই একটু লক্ষ্য করো, এখানে আমার হাতে কয়টা পাইপ? তিনটা। এই তিনটা পাইপ থেকে কিভাবে একটা তিন কোণ আকৃতি হয় দেখো। এই দেখো সবাই, এই হলো কয়টা? দুইটা, তিনটা। এই দেখো এখন কয় কোণা হলো? কয় কোণ আকৃতি হলো? এটা তিন কোণা আকৃতি, একটা জ্যামিতিক আকৃতি হয়ে গেল। কি এখন তোমাদের এভাবে যে কোনো জিনিস তুমি এভাবে দেখলেই সেটা বুঝতে হবে যে এটা তিন কোণা আকৃতি। কেমন? 1 2 3। ঠিক আছে, এরপর আমরা আর একটা আকৃতি দেখব। এই দেখো এখানে চারটা পাইপ রয়েছে। তো চার কোণ আকৃতি যদি আঁকতে হয় তাহলে আমাদের চারটা রেখা দিতে হবে। ঠিক এখানেও চারটা পাইপ রয়েছে, এই দেখো। তো আমি এই ছড়িয়ে দিলাম, এবারে এই এই এটা ঘুরিয়ে দেব, এই চার কোণা আকৃতি হয়ে গেল। এখন বলো তো তোমাদের এই ব্ল্যাকবোর্ডটার আকৃতি কেমন? ব্ল্যাকবোর্ডটার আকৃতি কেমন? 1 2 3 4। আমাদের এই ব্ল্যাকবোর্ডটার আকৃতি হলো 1 2 3 4। ব্ল্যাকবোর্ডটার আকৃতিও হলো চার কোণা। কেমন? পড়ার টেবিল চার কোণা, বেঞ্চ চার কোণা। তাহলে এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবারে তোমাদের একটা তালিকা দেখাবো, সেখান থেকে তোমাদের বেছে নিতে হবে কোনটি কোন আকৃতির। সোনামণিরা এবারে আমার হাতের এই বোর্ডটির দিকে তাকাও। একটা কার্ডবোর্ড, এখানে বিভিন্ন আকৃতি রয়েছে। তো এটা হলো তিন আকৃতি, তিন কোণা আকৃতি, আর এটা হলো চার কোণা আকৃতি। এটা হলো গোলাকৃতি, এটা হলো তিন কোণা আকৃতি, আর এটা চার কোণা আকৃতি, এটা তিন কোণা আকৃতি। কি বুঝতে পেরেছো? এটা কোন আকৃতি বলো তো? চার কোণা। এটা গোল, গোল আকৃতি। এটা চার কোণা আকৃতি, এটা তিন কোণা আকৃতি, এটা গোলাকৃতি, এটা তিন কোণা, এটা চার কোণা, এটা গোলাকৃতি, এটা চার কোণা। তো আমরা আজকে
আকৃতিগুলোর সম্পর্কে জানলাম। এখন তোমরা চারপাশের বিভিন্ন বস্তু থেকে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটা কোন আকৃতি, এবং সেটা তোমরা যাচাই করতে পারবে। মা বাবাকে বলতে পারবে যে মা এটা এই আকৃতির। কি পারবে না? নিশ্চয়ই পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে কি করব, এই আকৃতিগুলো আঁকবো। কারণ হলো এই আকৃতি নিয়ে আমাদের দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে আমরা আকৃতি সম্পর্কে জানবো, দ্বিতীয় পার্টে আমরা আকৃতিগুলো খাতায় আঁকবো। কি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আজকে তোমাদের অনেকগুলো জিনিস দেখালাম, কিন্তু এরপরে তোমার চোখে যা পড়বে সেটা কোন আকৃতির, মা বাবা, বড় ভাই বোন এদেরকে নিশ্চয়ই বলতে পারবে। কি পারবে না? সত্যি পারবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাস উপভোগ করার জন্য। আবার পরবর্তী ক্লাসে আমি হাজির হব এই পাঠের বাকি অংশ নিয়ে, কিভাবে আকৃতিগুলো আঁকতে হয়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের শুভকামনায় আজকের মতো এখানেই আসছি। সবাইকে ধন্যবাদ।